আসসালামু আলাইকুম। আপনারা এ বাটফারে চিনেননি? এতে এতে পিয়াস মাহমুদ নামের লগে কোনো মিল নাই। ১ নম্বর বাটফার। নামের মধ্যে বাটফারের একটা মিল আছে, চেহারার সাথে মিলে না। একটা ভণ্ড, বুঝছেন নি? একটা ভণ্ড, টুপি টাফি লাগাই ভণ্ডামি করে। যত ভণ্ডামি এর মধ্যে পাইবেন। হুজুর নামে কলঙ্ক, দাঁড়ি মোছ লাগাই হুজুর এই একটা ভাব লইছে, কিন্তু বড় বাটফার। কি লেগে কইতেছি একটু পরে, একটু ভিডিওটা দেখেন, তারপরে বলতে আসি। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। টাকার গল্প শোনার আগে কেউ কিন্তু এই কথা বলে নাই। আর অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। এইসব করে এখন ডলার কামাই। আহা বাবুরা, আনগো অনুপ্রেরণা আরেক নাম থটস অফ বিল্লাল ভাই আইডিয়া আর নাই। আনারা লাগলে সার্চ দিছান, আইডিয়া আর নাই। আমি একবার কইছি না, আপনার অহংকার পতনের মূল, ধ্বংস একদিন হইব। ঠিক আছে, কথা বুঝছেননি? এই অহংকার মানুষ একদিন তলায় নিব। আজকে অন কেন আইডিকে কোন হ্যাশট্যাগ মারে দিছে, কি গেছে কথা বুঝিনি, মানে হুরা ডিজেবল করে দিছে। এখন আপনার কাছে আমি আরো একটা প্রশ্ন দিতাম চাই, আইডি যদি থটস অফ বিল্লাল ভাই যদি কেন ডিজেবল করি থাকে, এলে মনে করবেন যে আমনগরে কেন পাবলিক রে বোকা হাই ধোকা দিতেছে থটস অফ বিল্লাল ভাই। থটস অফ বিল্লাল ভাই আজকে কেন তার ভিউ কামানের দান দেয় এবং তার কেন ফ্যান ফলোয়ার বাড়ানোর দান দেয়, কেন আজকে মানুষ এই পরিমাণ কেন ধোকা দিয়ে যাইতেছে। আমি কেন থটস অফ বিল্লাল ভাই কইতেছি যে বিল্লাল ভাই আপনি যেন মানুষ এভাবে ধোকা দিতেছেন, এভাবে বোকা বানাইতেছেন, পাবলিক আসলে বুঝে, পাবলিক কোন একদিন বুঝবো, তখন চৌকা দিকে আনবো। আরে আমরা অনুপ্রেরণা আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, অনুপ্রেরণা আরেক নাম ওয়ার্কশপ বিল্লাল ভাই, অনুপ্রেরণা আরেক নাম ওই বিল্লাল আব্বা। অনেক মানুষ অনেক ধরনের ভিডিও করছে, সমস্যা নাই, সব সমস্যা সমাধান হয়ে গেছে। আজকে বিল্লাল ভাই আইডি কোন হ্যাশট্যাগ মারে দিছে। আরে বহুত মানুষে মেসেজ দিতেছে, বহুত মানুষে কইতেছে, অলরেডি একজন ফোন দিয়ে আমার কইতেছে পিয়াস ভাই বিল্লাল ভাই আইডি তো আর নাই। এত হয়েছে বিল্লাল ভাই খুব কাছের মানুষ, কি গেছে কথা বুঝছিনি? এতে ফোন দিছে শেরপুরের তন বিল্লাল ভাই লগে একজন লোক আছে, হেতের নাম আর কইতে না, হেতাও ফোন দিছে ভাই বিল্লাল ভাই আইডি তো আর নাই। কি গেছে কথা বুঝছেন? এই জন্য কইতেছি অহংকার পতনের মূল। আইপি ইচ্ছা আমার মনে কষ্ট দিছেন, আমার বারবার ওই স্মৃতিটা মনে পড়ে বিদে আমি আপনারা নিয়ে কথা বলতেছি। আপনি কইবেন আপনার হলে আমি ভিউ ব্যবসা করি, আপনার হলে আর আইডির এঙ্গেজমেন্ট বাড়াইতেছি, সম্পূর্ণ ভুল দর্শক এবার বুঝতে পারছেন নি আমি যে কইছি সে ভণ্ড বদমাস। বিল্লাল ভাইয়ের আইডি শেরপুর যাইয়া বিল্লাল ভাইয়ের সাথে রিলস তৈরি করে, ভিডিও বানায়। কে রে ভাই? বিল্লাল ভাই কি তোরে ডাকছে? তোর মতো বদমাস রে ডাকে নাই তো, তুই নিজেই গেছ যাইয়া ভিডিও বানাই আনছ। আইনা এখন আবার কস এত ভণ্ড, এত ভিউ কামায়, এর ভিতরে অহংকার। এ বেটা তুই অহংকারে কি বুঝস রে? হ্যাঁ, দাড়ি মোছ লাগাই, মাথা টুপি লাগাই, হাম চাবাই, বেটকাই বেটকাই হাম চাবাই খাই, আর ওই সুয়ারি বাগানো, নারকেল বাগানো, ডেঙ্গার মধ্যে ভিডিও বানানি। তোরে কে রেঙিয়েছে? হ্যাঁ, তুই নিজের দিকে একবার চাই দেখছিস নি? তোর মতো ভণ্ড নোয়াখালীর মধ্যে একটাও আসেনি। কেন রে? নোয়াখালীর মধ্যে একটাও আছে তোর মতো ভণ্ড? তুই তো একটা বদমাইশ, তোর দেখতেই বোঝা যায়, তোর চেহারার মধ্যে একটা বদমাইশি ভাব আছে। তুই কয়জনের অঙ্গুল দিস? কয়জনের? তো এই যে আপনি দিনের লই কথা কস, ও মুখরে লো কস, ও মুখরে লই কস, বিল্লাল ভাইয়ের লই কস। কি রে ভাই, তুই এরকম শুরু করছস কা? হ্যাঁ, এই বদমাইশ কোনানকার। আপনাকে আরো কিছু ভিডিও দেখাই, দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আফ্রিদি ভাইয়া, ভাইয়া আমি পিয়াস মাহমুদ কইতেছি আরে, বুঝছেন নি? এই যে আমি কইতাম বলি কেন ওই আন তন জেলের মধ্যে আইতে জানি, বুঝছেন নি? আমি হেতা করে ফোন দিই কেন 5 মিনিট সময় লইতেছি। ভাইয়া আপনি কেন মনোবল ঠিক রাখেন, আপনি মনোবল হারাই না, আপনি জানেন নি বয় ফেরিয়ে যায়, বুঝছেন নি? হ্যালো, এই ভন্ডায় আবার ডেঙ্গার থাই ভাবি ঘরেও ফোন দেয়, ফোন দিয়ে জ্বালাতন করে, বুঝছেন নি? যেদিন ভাবিরা তোরে পাইব রে এসে, তুই যে ভণ্ড, তো দাঁড়ি মস্কা আমায় মাথা তাল গাতরা দিয়ে দিব। ওই দেন রে পিয়াস, তুই কারে ফোন দিছত? এই যে তো ভাবি শেষ, আই কুম্মি দিকে যেতাম, কুম্মি যেতাম, আই তো টেনশন হয়ে গেছে।
তোর মতো ডেটা বলা আবাসিক মালে ডাঙ্গ নোয়া খাইলে বলে খায় না কি কইছি কথা বুঝতে ঘটনা এটা আর আচ্ছা ভাই পিয়াস ভাই তুই কেন জানোস যে আবাসিক হোটেলেও মাল পাওয়া যায় কেন রে ভাই জানোস আবার এটা খায় না এটাও জানোস তুই না হুজুর কি রে তুই তো বন্ডা তোরা এনে বন্ডা কই হ্যাঁ তোর মতো পুরা নোয়াখালী ঘুরলেও বন্ডা আইতো না শুধু লক্ষ্মী হুরা ন পুরা নোয়াখালী জেলায় যদি ঘুরস একটাও বন্ডা হাইতি ন তোর মতো তুই তো একটা বদমাইশ একটা শয়তান বুঝছিস নি তুই মহিলা ঘরে লই হোটেলে আবাসিক হোটেলে লই তুই এত কিছু তুই কেমনে রে জানোস হ্যাঁ তোরে তো দেয়া যায় তুই মাদ্রাসার হড়ালিয়া করছ আসলে করছিস না টুফি টাফি লাগাই বন্ডামি করছিস হ্যাঁ কি রে আলার ঘরে আলা নোয়া খাইলে মাল কেন বুঝছি স্বার্থ পড়া এমন তোর 100 ডিম তোর শুয়ের গোড়া ও তোর তো শুয়ের গোড়াই না তাই তুই নোয়া খাইলে মাল রে বিয়ে করতি না নোয়া খাইলে কেন হলাইন তোরে খায় না তুই আবাসিক হোটেলে ডেট ফেল ওভার মাল এটা কি কিছু কথা বুঝছি তুই ঘটনা এটা এত বেশি সুন্দর নয় আজ যে সুন্দর হইলে কেন কি একটা অবস্থা দে হাতে করিয়া লাইতো খায় না নোয়া খাইলে হলেন যা বেশি আবার সরি কইলে লাভ নাই এই বাংলাদেশের সরি যে পয়েন্টটা কেন মানছে বার করছে আজকে কেন কঠিন কঠিন অন্যায় করে সরি কে মাফাই যায় কিন্তু আমার কাছে তুই মাফাতে তোর মতো বেল নাইলা ডেট ফেল মাল এটার কেন আমরা গজামাই রাই না কি গেছে গর্ব রাই না কি গেছে কথা বুঝছি আর তুই গজামাই টোকে ভাবি করতুন কিলে তুই তো আবাসিক হোটেলে বাসিয়ে গেছ না সরি তুমি তো ঘুমিয়ে কইছি কি আবার কি বাজি গেছে মরে যাব বলে ভয় পাচ্ছি না ভয় পাচ্ছি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো সেটা নিয়ে ভয় পাচ্ছি পরিমাণ পাপ করতে আস তুই আবার মরা চিন্তাও করস কেন কবরে গেলে তোর অল দাইব বুঝতি ওই যে ডাইন পাশে আর বাম পাশে কারা না তাই তারা তোরে গুরুজ দিয়ে হল দাইব বুঝছিস নি